আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ASUS ব্র্যান্ডের মনিটর আছে এবং এটি সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এইটির মডেলটি হচ্ছে VZ229 এবং এই সমস্যাটা প্যানেলের এই সাইড থেকে করতেছে, বোঝাই যাচ্ছে। তো প্যানেলে আসলে এই সাইড থেকে করলে নিচের দিকে সমস্যা শুরু হয়, এরপরেই হলো পুরোটা প্যানেলই শুরু করে। তো যাই হোক, এটার মূল সমস্যা হলো প্যানেলে। আমরা চেষ্টা করব যতটুকু ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করা যায় অবশ্যই ততটুকু জানাবো। তবে একটি লক্ষ্য করার বিষয় হলো যে এই প্যানেলটিতে কোনো সিগনেচার নেই, কারণ হচ্ছে এটা দোকানদারের কাজগুলোতে আমাদের আসলে নর্মালি সিগনেচার থাকে না। তো চলুন মনিটরটি খুলি, তারপরে দেখি এখানে কি আছে মনিটরে। ওই যে বরাবরের মতো আপনারা দেখতে পাচ্ছেন HDMI VGA DC পোর্ট, আর তেমন কোনো কিছুই নেই। আর এখানে তো দেখতেই পাচ্ছেন ওর কত ভোল্ট, ব্র্যান্ড সব কিছু উল্লেখ করা হচ্ছে, মডেল এই যে দেখুন VZ229HE, ঠিক আছে। আর এখানে 19 ভোল্ট DC 2.1 এম্পিয়ার। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলি তারপরে দেখি। তো এই হলো ব্যাকপার্টটি খোলা। ব্যাকপার্ট খোলার পরে যা দেখতে পাচ্ছি সেটা একেবারে স্বাভাবিক, কারণ হচ্ছে এতটুকু ধুলাবালি এটা তো থাকাটা স্বাভাবিক, বরঞ্চ এটা না থাকাটাই অস্বাভাবিক। তো যাই হোক, আমরা খুললাম। এখন খোলার পরে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হলো যে ভিডিও বোর্ড। আর এখানে তো টিকন বোর্ডের মূল পার্টটা, প্যানেলের টিকন বোর্ড। আর এই যে প্যানেল সাইজ দেখতেই পাচ্ছেন আপনারা 21.5 এবং প্যানেলের টোটাল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো যাই হোক, চলুন আমরা দেখি যে আসলে এই মনিটরটিতে মূল সমস্যা সেটা কোত্থেকে হচ্ছে বা কি করতে পারি আমরা। তো এই হলো DC টু DC আইসি, আর এইখানে আছে ভিডিও আইসি। তো আমরা এটা খুললাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে এটা যেহেতু প্যানেল শর্ট, আমাদের DC টু DC আইসি কতটুকু গরম হয় সেইগুলো দেখতে হয় আমাদের। তো এই যে আমাদের আইসি, আমরা চলে যাই দেখি ওখানে কি আছে। এই দেখুন ছবি আসলো, নো সিগন্যাল এবং ডাটাও আসছে। ডাটা আসার পরে কি হচ্ছে, ওই যে কাঁপুনি শুরু। তো এটা হলো মূলত শর্টের লক্ষণ। আমরা আমাদের যে আইসিটি আছে সেখানে একটা হাত দিব, আগুন হয়ে যাচ্ছে, আগুন। মানে কারণ যে এটা ধরে রাখা যায় না, যদি টেম্পারিং মেশিন থাকতো, টেম্পার মাপার, তাহলে বুঝতে পারতেন যে এটা কী পরিমাণ গরম হয়। তো আমাদের প্যানেল শর্ট, আর এইগুলো গরম হওয়ার পরে এই ডিসি টু ডিসি গরম হলে মানে অনেক কিছুই গরম হবে, যা আছে এখানে দেখবেন সব কিছুই, যে আমাদের যে ড্রাইভার কয়েলটা আছে না, এটা মনে করেন আগুন হয়ে যাবে। তো এই একটা বিষয় লক্ষ্য করা, সেটা হলো যে এই আইসি গরম হওয়ার অর্থই কিন্তু এই নয় যে আইসি খারাপ, আবার এই ড্রাইভার গরম হওয়ার অর্থই নয় যে ড্রাইভার খারাপ। ও আল্লাহ। তো যাই হোক, আমরা চেষ্টা করব কতটুকু হয় দেখি। এই পাশেও সব গরম হয়ে যাচ্ছে, টোটালটাই প্যানেল শর্ট হলে এরকমই হয়, সব গরম হয়ে যায়। মানে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা দেখবেন আর কোনটা সারবেন। তো যাই হোক, আমরা চেষ্টা করি কি হয় না হয় আপনাদেরকে জানাবো। তো থাকুন, ভিডিওটি অবশ্যই লাস্ট অংশ দেখবেন। আমরা এটাতে অনেক সময় দিয়েছি, সময় দেওয়ার পরে কিছু রেজাল্ট বের করেছি। আর অনেকে এখনই চিন্তা করতেছেন যে এখানে আসলে কি কাজ করেছি। সর্বপ্রথম বলে রাখি ভাই, আইসি গরম হলেই কিন্তু আইসি চেঞ্জ করবেন না, কারণ এই আইসি কোনো সমস্যা হয় না। মানে এই সমস্যার ক্ষেত্রে আইসি সমস্যা হয় না এমনটা বলবো না, কিন্তু এই সমস্যার ক্ষেত্রে এই আইসি দায়ী না। বা ড্রাইভার কয়েলটাও পাল্টাবেন না, বা এই ধরনের কোনো কাজগুলো করবেন না। এই সমস্যাগুলো সাধারণত যারা টেকনিশিয়ান আছে তারাই বুঝবে, কোনো ইউজার বুঝবে না। তো যাই হোক, আমরা পাওয়ার দিব, তারপর দেখব। এই হলো পাওয়ার দেওয়ার সাথে সাথে অবশ্যই আমরা ভিজিয়ে কেবলটিও দিব। আমরা এরপরে ডিসি টু ডিসি আইসিতে হাত দেব। আমাদের কি কাট অন হয়েছে, এই দেখুন আমাদের পাওয়ার চলে আসে, তার অর্থ আমাদের এই মোটরটি অন হয়েছে। তো আমরা ভিডিও বোর্ডে ডিসি টু ডিসি আইসিতে হাত দিই। দেখুন এখন কিন্তু আমি হাত দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই, আমার হাত স্বাভাবিক। কারণ একটা আইসি যতটুকু গরম হওয়ার ততটুকু হলে হাত দিয়ে রাখা যায়, কোনো ব্যাপার না। আর তখন কিন্তু এখানে হাত দিয়ে রাখা যাচ্ছিল না গরমের কারণে, ঠিক আছে। তো চলুন আসলে আমরা দেখি এখন মনিটরটা কী অবস্থা। আমাদের মনিটর তো ওকে হয়ে গেছে। তো আমরা একটু জাস্ট দাঁড়া করে নিই। তো আমরা মনিটরটি ঘুরিয়ে নিলাম। আমরা কিছু সময় চালাই, আমরা কোনো ব্রাউজার ওপেন করি বা অন্য কিছু করি, দেখি যে আমাদের মূল আর কোনো সমস্যা আছে কিনা। যে সমস্যাটা মূলত ছিল সেই সমস্যাটা আর আছে কিনা সেটা আমরা দেখব। কি ছিল মনে আছে, কি ফ্লিকিং করতো, নিচ থেকে এতটুকু ছবি আসতো, এসে পুরোটা ফ্লিকিং করতো গার্বেজের মতো। তো এখন কি সেটা আছে? নেই, কারণ আমাদের মূল কাজটি আমরা করে ফেলছি এবং আমাদের কাজ করার পরে এটা সমাধানও হয়েছে।
আমরা ভিডিও শুরুতে বলে রেখেছিলাম যে এই ভিডিও শুধুমাত্র ব্যবহারকারী যারা আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য না। তাই ভিডিওতে মূল কাজ যেগুলো আসলে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলে গেছি, কারণ এই কাজগুলো যারা ব্যবহারকারী আছেন তারা দেখলেই তাদের নিজের জিনিস তারা নিজেরাই ক্ষতি করে থাকেন। তো যাই হোক, মূল বিষয়টা হলো যে এই ধরনের সমস্যাগুলো সমাধান হচ্ছে আলহামদুলিল্লাহ। আশা করবো আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।